পলাশ সাহার আম্মার ভিন্ডি ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখে আমারও ভিন্ডি ভর্তা দিয়ে ভাত খাইতে মন চাইছে। এটাকে আপনারা অনেকে ঢেঁড়সও বলেন, ভিন্ডিও বলেন, তো সেটা সমস্যা না। তার সাথে আমি বেশ কিছু ভর্তা নিয়ে নিয়েছি। এখানে আছে পটল ভর্তা, মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা আর সাথে ইলিশ মাছ। সব কিছু নিয়ে আমি বসে গেছি খাইতে। আমি পটল ভর্তাটা দিয়ে আগে শুরু করলাম। ভর্তাগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কি পরিমাণে ঝাল ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে আর অনেক ঝাল হয়েছে। আমি ঝাল খুব পছন্দ করি, তাই আজকে একটু বেশি ঝাল দিয়ে ভর্তা বানানো হয়েছে। আর ইলিশ মাছটা নর্মালি ঝোল টাইপের করে রান্না করা হয়েছে। আর ভর্তা দিয়ে মাছ দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। আমি আগে ভর্তা দিয়ে ট্রাই করলাম, পরে মাছ ভেঙে নিয়ে খাইছি। ভর্তাগুলো বেশ মজা হয়েছে। সারা দিনের মধ্যে ভর্তা ভাত একবার না খাইলে চলেই না একদম। আর ভর্তা দিয়ে ভাত যখন খাওয়া হয় আমার একটু বেশি ভাত খেয়ে ফেলা হয়। এমনি অন্য কিছু মাছ মাংস বা অন্য কিছু থাকলে পারে মানে এত তৃপ্তি করে খাওয়া হয় না। ভর্তা দিয়ে ভাতটা মানে এত মজা লাগে। আর এই ঢেঁড়স ভর্তাটা আসলেই মজা লাগছে। মানে আসলে বড়দেরকে নিয়ে এভাবে কথাটা বলা ঠিক না, ওদের ব্যাপার, ওরা ভালো জানে। কিন্তু পলাশার মায়ের ওইভাবে ভিন্ডি ভর্তা খাওয়া দেখে বোঝাই যাচ্ছিল যে ছেলের শোকটাও পর্যন্ত ভুলে গেছে, এতই মজার ছিল খাবারটা। এই জন্য আর কি আমিও ট্রাই করলাম যে দেখি কেমন লাগে। তো আসলেই ভর্তাটা অনেক মজা হয়েছে। ভিন্ডি ভর্তা যে এতটা মজা, মানে আমি এর আগেও খাইছি, কিন্তু এবার আবার খাইতে ইচ্ছা করলো বলে আবার করছি। আর এই যে কলাটা খুব ভালো কলা ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।